ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। তো আজকে আমরা আলোচনা করব ভারতীয় অর্থনীতির সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ জাতীয় আয় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। তো এর আগে আমরা বিস্তারিত ক্লাসগুলো করেছি জাতীয় আয় থেকে। তো তোমরা যারা এখনও ক্লাসগুলি দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে কিংবা এই ভিডিওর শেষেও কিন্তু তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওগুলি দেখে নিতে পারো। সেই ভিডিওগুলি যদি দেখে নাও তারপর এই আজকের এমসিকিউ ক্লাসটা অ্যাটেন্ড করো পুরোটা, তাহলে কিন্তু তোমাদের জাতীয় আয় থেকে আর কোনো রকম কনফিউশনই থাকবে না। তো চলো আজকে 1 নম্বর প্রশ্ন দেখে নেই। ভারতে মাথাপিছু আয় সবচেয়ে কম কোন রাজ্যে? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি রাজস্থান, অপশন সি বিহার, অপশন ডি কেরালা। তো এর অ্যান্সার কী হয়ে যাবে? এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন সি বিহার, তাই তো? তো এই যে মাথাপিছু আয় সম্পর্কে আমরা তো অলরেডি বিস্তারিত ক্লাসে জেনেইছি, তো আজকে আরেকবার আলোচনা করে দিচ্ছি। একজন ব্যক্তি সারা বছরে এককভাবে যত টাকা আয় করছে সেটাই হলো কি মাথাপিছু আয়। মানে একজন ব্যক্তি একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে এক বছরে যত টাকা ইনকাম করছে সেটাই তাহলে মাথাপিছু আয়, তাই তো? পরের প্রশ্ন দেখো 2 নম্বর। নিচের কোন সংস্থাটি ভারতের জাতীয় আয় অনুমান করে? অপশন এ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন, অপশন বি ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউশন, অপশন সি কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা, অপশন ডি উপরে কোনোটি না। তো এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা বা সিএসও। সিএসও তাহলে পুরো নাম, ইংরেজি নামটা কি? সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, যেটা কিনা 2019 সালে কেন্দ্রীয় সরকার সিএসও ও এনএসও অর্থাৎ ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিসকে সংযুক্ত করে কিন্তু কি এনএসও ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস তৈরি করেছে। 3 নম্বর প্রশ্ন দেখে নাও। ভারতের জিডিপিতে কোন খাতের শেয়ার সবচেয়ে বেশি? অপশন এ কৃষি খাতে, অপশন বি শিল্প খাতে, অপশন সি পরিষেবা খাতে, অপশন ডি বৈদেশিক বাণিজ্য খাতে। তো তোমরা যারা অ্যান্সারটি জানো অবশ্যই লিখে ফেলো কমেন্ট সেকশনে। তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি পরিষেবা খাতে। তো পরিষেবা খাতে কিন্তু ভারতের জিডিপি কত পার্সেন্ট আছে জানো তোমরা? অবশ্যই কমেন্ট করো। এটা কিন্তু আসে কি 50% এই পরিষেবা খাত থেকে কিন্তু আসে। এরপরের প্রশ্ন দেখো। একটি দেশের নেট জাতীয় উৎপাদন অর্থাৎ এনএনপি হলো কি? অপশন এ মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি প্লাস বিদেশ থেকে নেট উপার্জন, অপশন বি মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি মাইনাস অপচয়, অপশন সি মোট জাতীয় উৎপাদন অর্থাৎ জিএনপি মাইনাস বিদেশ থেকে নেট উপার্জন, আর অপশন ডিতে রয়েছে মোট জাতীয় উৎপাদন অর্থাৎ জিএনপি মাইনাস অপচয়। তো অ্যান্সার হয়ে যাবে কি অপশন বি মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি মাইনাস অপচয়। এখানে জিডিপি কোনো একটি দেশে এক বছরের মধ্যে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবা কার্য দেশের অধিবাসীদের দ্বারা উৎপন্ন হয় তার অর্থমূল্যকেই কিন্তু জিডিপি বলা হয়। তাহলে আমরা বলতেই পারি ভারতের সীমানার মধ্যে যে পরিমাণ টাকা উপার্জন বা অর্থ উপার্জন হচ্ছে তাকেই জিডিপি বলতে পারি। এই জিডিপি থেকে যদি অবচয় কি যেটাকে ডেপ্রিসিয়েশন বলা হয়েছিল, কোনো কিছুর কালক্রমে কোনো কিছুর মূল্য কমে যাওয়া, এই জিডিপি থেকে যদি আমরা অবচয় বা ডেপ্রিসিয়েশনটাকে যদি মাইনাস করে দিই তাহলে কি পেতে পারি? আমরা এনএনপিটা পেতে পারি, তাই তো? 5 নম্বর প্রশ্ন দেখে নাও। এরপরে ফ্যাক্টরি খরচে নেট জাতীয় পণ্য বা এনএনপি কি হবে? অপশন এ জাতীয় আয়ের সমান হয়, সর্বদা জিএনপির চেয়ে বেশি হয়, নাকি জাতীয় আয়ের চেয়ে বেশি হয়, নাকি জাতীয় আয়ের চেয়ে কম হয়। তো অ্যান্সার হয়ে যাবে কিন্তু কি অপশন এ জাতীয় আয়ের সমান হয়। এবার দেখে নিই আমরা জিএনপি থেকে মূলধনের আয় বাদ দিলেই নেট জাতীয় উৎপাদন বা এনএনপি পাওয়া যায়। অর্থাৎ কোনো দেশে এক বছরের জিএনপি থেকে ওই সময়ের মূলধনের ক্ষয়ক্ষতি বা অপচয়টা যদি বাদ দিয়ে দিই, যা অবশিষ্ট থাকে তাকেই আমরা এনএনপি বলতে পারি, তাই তো? দেখো এরপরে 6 নম্বর প্রশ্ন কী রয়েছে। নিচের কোনটি জাতীয় আয় গণনার পদ্ধতি নয়? এটা বারবার আমি বলেছিলাম যখন আমরা ক্লাস করেছিলাম। এটা অপশন এ পণ্য পদ্ধতি, অপশন বি বিতরণ পদ্ধতি, অপশন সি ব্যয় পদ্ধতি, অপশন ডি আয় পদ্ধতি। তো অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি বিতরণ পদ্ধতি। কারণ পণ্য পদ্ধতিতেও করা হয়, ব্যয় পদ্ধতিতেও করা হয়, আবার আয় পদ্ধতিতেও করা হয়। দেখো 7 নম্বর প্রশ্নের পরে কে প্রথম মাথাপিছু আয় গণনা করেন? অপশন এ জওহরলাল নেহরু, অপশন বি দাদাভাই নওরোজি, অপশন সি প্রশান্তচন্দ্র মহালানোবিশ, অপশন ডি ফিনলে সাইরাস। তো অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন
বি দাদাভাই নওরোজি, তাই তো? জাতীয় আয় নির্ধারণে সর্বপ্রথম ব্যবস্থা করেন দাদাভাই নওরোজি 1867 থেকে 68 সালে, তাই তো? দাদাভাই নওরোজিকে ভারতীয় জাতীয় আয়ের জনকও কিন্তু বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে এটা। দেখো 8 নম্বর প্রশ্নের পরে, ভারতের মাথাপিছু আয় কোন রাজ্যের সবচাইতে বেশি? অপশন এ কেরালা, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি গোয়া, অপশন ডি তামিলনাড়ু। তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি গোয়া। একজন ব্যক্তি সারা বছরে এককভাবে যত টাকা আয় করেছে সেটাই হলো মাথাপিছু আয় বা পিসিআই, পার ক্যাপিটাল ইনকাম বলা হয় তাকে, যেটা অলরেডি আমরা একবার আলোচনা করেছি। 9 নম্বর প্রশ্ন দেখে নাও, ডক্টর VK হারভিরাও মাথাপিছু আয় কত হিসাব করেছিলেন? অপশন এ 20 টাকা, অপশন বি 49 টাকা, অপশন সি 44 টাকা 30 পয়সা, অপশন ডি 77 টাকা 90 পয়সা। তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 77 টাকা 90 পয়সা। প্রথম বৈজ্ঞানিক পদ্ধতিতে জাতীয় আয় গণনা করা হয় 1931 থেকে 32 সালে, যেটা কিনা কে করেছিল? ডক্টর VK হারভিরাও দ্বারা করা হয়েছিল, তাই তো? এরপরে 10 নম্বর প্রশ্ন দেখো, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির রচনাকাল। অপশন এ 1803, অপশন বি 1813, অপশন সি 1909, অপশন ডি 1901। তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 1901। তো এই পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির লেখককে জানা আছে তোমাদের? যদি জানা থাকে অবশ্যই কমেন্টসে জানাও। 11 নম্বর প্রশ্নটি দেখো এরপরে, একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সর্বোত্তম উপযুক্ত পরিমাপ হলো তার কি বা কোনটা? অপশন এ নেট দেশীয় উৎপাদন বা নেট ডোমেস্টিক প্রোডাক্ট, অপশন বি মোট অভ্যন্তরীণ উৎপাদন বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অপশন সি মাথাপিছু প্রকৃত আয় বা পার ক্যাপিটাল রিয়েল ইনকাম, অপশন ডি নিট জাতীয় উৎপাদন। তো অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি মাথাপিছু প্রকৃত আয়। এটা অলরেডি আমরা আলোচনা করেছি আগে। 12 নম্বর প্রশ্ন দেখো, সরকার নিযুক্ত জাতীয় আয় গণনা কমিটির প্রধান কে ছিলেন? অপশন এ প্রশান্ত চন্দ্র মহালনোবিশ, অপশন বি গাডগিল, অপশন সি VK হারভিরাও এবং অপশন ডি দাদাভাই নওরোজি। তো অ্যান্সার কিন্তু হয়ে যাবে কি অপশন এ প্রশান্ত চন্দ্র মহালনোবিশ। কিন্তু এই যে গাডগিল আর VK হারভিরাও কিন্তু এই প্রশান্ত চন্দ্র মহালনোবিশের কে ছিল? সহকারী ছিল। এরপরে 1848 থেকে 49 অর্থবর্ষে ভারতের জাতীয় আয় কত ছিল? অপশন এ 5,678 কোটি, অপশন বি 8,710 কোটি, অপশন সি 8,765 কোটি, অপশন ডি 7,798 কোটি। তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি 8,710 কোটি। সেই সময় কিন্তু মাথাপিছু আয় ছিল 225 টাকা। ঠিক আছে, 14 নম্বর প্রশ্ন দেখে নেওয়ার পরে, মিশ্র অর্থনীতি শব্দটি ড্যাশ উভয়ের অস্তিত্বকে নির্দেশ করে। আচ্ছা, অপশন এ বেসরকারি এবং সরকারি ক্ষেত্র, অপশন বি গ্রামীণ ও শহুরে ক্ষেত্র, অপশন সি ভারী ও ক্ষুদ্র শিল্প, অপশন ডি উন্নত ও অনুন্নত ক্ষেত্র। তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ বেসরকারি এবং সরকারি ক্ষেত্র। 15 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, জাতীয় আয় শব্দটি কি নির্দেশ করে? অপশন এ বাজার মূল্য, মোট জাতীয় উৎপাদন, অবচয়, বিদেশ থেকে নেট ফ্যাক্টর উপার্জন, অপশন বি বাজার মূল্য, মোট জাতীয় উৎপাদন আর অবচয়, অপশন সি বাজার মূল্য, মোট জাতীয় উৎপাদন, বিদেশ থেকে নেট ফ্যাক্টর উপার্জন, অপশন ডি বাজার মূল্য, মোট জাতীয় উৎপাদন, অবচয় এবং পরোক্ষ কর ভর্তুকি। তো অ্যান্সার হয়ে যাবে অপশন কী হবে? ডি বাজার মূল্য, মোট জাতীয় উৎপাদন, অবচয় এবং পরোক্ষ কর আর কি ভর্তুকি। সবগুলোতে কমা কমা হতো। তো যাই হোক, তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো রকম সমস্যা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং যাদের প্রয়োজন তাদের কাছে নিজ দায়িত্বে পৌঁছে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।